একজন মানুষের জীবনে, বিশেষভাবে একজন মুসলিম জীবনে, তিনি নারী হন, তিনি পুরুষ হন, তিনি বৃদ্ধা হন, অসুস্থ হন, ব্যবসা বাণিজ্য, রাজা প্রজা, আরব নন আরব, যিনি যেই হন, যদি আপনার কর্ম এবং চরিত্র যদি কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, যদি হাদিসের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে পরে আপনি আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সম্পর্ক রাখতে পারবেন না, হবে না। আপনি যতই আল্লাহ আল্লাহ বলেন না কেন, আপনি যতই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম দেন না কেন, এটা কিন্তু ইসলামের সুন্নাত না, ইসলামের হক না। ইসলামের হক হলো আল্লাহ তাআলার যেটা বিধান, যেটা নির্ধারণ, যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, স্পষ্ট করা হয়েছে, সুস্পষ্ট করা হয়েছে, যেটা শরিয়া সম্মত করা হয়েছে, সেই দিন ইসলাম, সেই দিন মতো আপনাকে আমাকে ইবাদত করতে হবে। অর্থাৎ দিন ব্যতিরেকে নিজের খেয়াল খুশি বা কোনো দল গোষ্ঠী মতবাদের খেয়াল খুশি অনুযায়ী হবে না। একজন মুসলিমকে তাকে অবশ্যই তার চরিত্র, তার আমল, দুইটাকে পরিবর্তন ঘটাইতে হবে। যদি তিনি ইমানদার দাবি করেন, মুমিন মুসলিম যদি দাবি করেন, তাহলে পরে তার ঈমান এর উপরে তাকে স্থির থাকতে হবে। ঈমান আনার আগে তাকে তওবা করতে হবে এবং তওবা করার পরে নিজেকে সংশোধন করতে হবে। তওবা করার পরে যদি কেউ নিজেকে সংশোধন না করলো, তার তওবাই হলো না। যারা ঈমান আনলো, ঈমানকে যদি সংশোধন না করলো, যে নেকামল করলো, নেকামলকে যদি সংশোধন না করলো, তার নেকামলও হলো না, তার তওবাও হলো না, তার ঈমানও হলো না। কারণ হলো যে সে তওবা করেছে ঠিকই, সংশোধন করে নাই, বরং তওবাকে সে ভঙ্গ করেছে, তওবার সাথে সে বেতওবা মিলিয়ে ফেলছে। অর্থাৎ তওবা করেছে ঠিকই, সে সংশোধন না করার কারণে সে শিরিকি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব, সে হারাম, অশ্লীলতা, বেহিয়াপনা, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফেসাদ, সব কিছুই কিন্তু সে করে যাচ্ছে। কিন্তু মুখে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেকে সংশোধন করে না। তওবা করেছে, সংশোধন করে না। এতে কি হচ্ছে? তার তওবা সত্য, আল্লাহ তাআলা তওবার যে সত্য দিয়েছে, নিখাতভাবে তওবা করতে হবে, বিশুদ্ধ তওবা করতে হবে, তার তওবা হচ্ছে না। তারপরে আসলে ঈমান। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, এটা মুখে ঘোষণা দিলাম, কলেমা তয়বা মেনে নিলাম, আল্লাহ তাআলার একাত্মবাদ মেনে নিলাম, কিন্তু আমার আমল এবং আমার চরিত্রের উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাব না পড়ে, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে যদি সংশোধন না করা, তাহলে আমার ভিতরে তো পরিবর্তন হচ্ছে না।
তাহলে আমি কি করতেছি? মুখেও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমল আর চরিত্রে দিয়ে আমি মানুষের মতবাদ, মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি যত কর্মকাণ্ড মানলাম, নিজের ইচ্ছা অনুযায়ী চললাম। আল্লাহর সাথে শিরিকি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব, অনাচার, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচার, হারাম, নাজের সব কিছুই করে যাচ্ছি। অর্থাৎ তাহলে আমি ইমানের সাথে কুফুরিকে মিশ্রণ করতেছি, আমি সংশোধন করি নাই, নাউজুবিল্লাহ, সংশোধন করি নাই। তাহলে কি হচ্ছে? আমার ইমানের সাথে কুফুরি মিশ্রণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে, তোমার ইমান যদি সংশোধন না করো, তোমার ইমানে কোনো কার্যকারিতা নেই, তা কার্যকারিতা নেই। বিষয়টা কিন্তু খুব তাৎপর্য। আবার আপনি আমল করলেন, নেক আমল করলেন, নেক আমলের সাথে বদ আমল মিলিয়ে দিলেন, আমলকে সংশোধন করলেন না। নামাজ পড়লেন, রুকু, সেজদা, তাকবীর, তাহরিম, দোয়া, দরুদ, সালাম, কালাম বিশুদ্ধ আপনি করলেন না, ভুল করলেন, অশুদ্ধ করলেন, মিথ্যা বা করলেন, হলো না। তালি পরে নেক আমলের সাথে বদ আমল মিলিয়ে গেল, মিলিয়ে ফেললেন, সংশোধন করলেন না। তাহলে বিষয়টা হলো কি? বিষয়টা ভেজাল হয়ে গেল। আর ভেজাল মানে ফাসিকি, সুবিধাবাদী। এটা হলো না। এখন আল্লাহ তাআলা চান সত্যবাদী। তিনি সেই সত্যবাদী যিনি কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলেন নাই, কোনো কাজ করেন নাই। এখানে তিনি হলো সত্যবাদী। সত্যবাদীকে আল্লাহ তাআলা কি করেন? সত্যবাদীকে সাপোর্ট দেন, সত্যবাদীকে হেদায়েতের পথ দেখান। এখানে আপনি অর্থাৎ কুরআনুল করিম, সুন্নাতে রাসূল যেভাবে বলেছেন সেইভাবে বললেন না। আপনি বললেন মন গড়া কথা, মানুষের কথা, অমুক নেতা নেত্রীর কথা বললেন, যেটা কোরআন সুন্নাহ স্বীকৃতি দেয় না। তাহলে হয়ে যাচ্ছে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ বলছে সত্যের সাথে মিথ্যা মিলিও না। আপনি সত্যের সাথে মিথ্যা মিলিয়ে দিচ্ছেন। তাহলে আপনি যদি মিথ্যাবাদী হয়ে নামাজ পড়েন, আমরা যদি মিথ্যাবাদী হয়ে নামাজ পড়ি, তাহলে মিথ্যাবাদীর ইবাদত তো কবুল হবে না, মিথ্যাবাদীর ইবাদত কবুল হবে না। তাহলে আমরা নামাজ পড়ছি, এখানে এটাই তাৎপর্য বোঝা যায় যে আমরা নামাজ পড়ছি, কলেমা বলছি, আমরা তওবা করছি, নেক আমল করছি, কিন্তু সংশোধন না করার কারণে আমাদের এগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে? আমরা নামাজ পড়তেছি কি হিসাবে? মিথ্যাবাদী হিসাবে। আমরা নামাজ পড়তেছি কি হিসাবে? আমাদের নামাজের শুদ্ধতা নাই, নামাজে ভুল নামাজ পড়ে যাচ্ছি। আমরা কলেমা বলতেছি ঠিকই, কুফরি করে যাচ্ছি। তওবা করছি, কিন্তু তওবার কোনো শর্ত পূরণ হচ্ছে না। তাহলে আমাদের ইবাদত সব নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহর রহমত, যেখানে আল্লাহর কল্যাণ, আল্লাহর হেদায়াত, আল্লাহর বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি কোরআনুল করিমের ফয়সালা করার কারণেই আমার উপরে চতুর্দিক থেকে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। তা একজন মুসলমানের জীবনে তো তাই হবে নাকি ভাই? তাই তো হওয়ার কথা, কিন্তু তা তো না হয়ে বরং কি করছে? যেখানে আল্লাহর রহমত আমাদেরকে ঘিরে রাখার কথা, সেখানে আল্লাহ তাআলার আযাব গজব আমাদেরকে ঘিরে রেখেছে। তওবা সঠিক না করার কারণে, ঈমান সঠিক রক্ষা না করার কারণে, নেক আমল সঠিক না করার কারণে, এবং সত্যবাদী না হওয়ার কারণে, মিথ্যাবাদী হওয়াতে
অর্থাৎ এই মিথ্যা, এই অশুদ্ধ, এই কুফুরি, এই তওবা না করে তওবাকে ঠিক না রাখার কারণে, ওয়াদা ঠিক না রাখার কারণে আমাদের এই সবগুলাকে ঘিরে রেখেছে। মিথ্যা, ভ্রান্ত, অশুদ্ধ, তারপরে এইসব অনাচার, অবিচার, শিরিক, কুফরি, এসবগুলো আমাদেরকে ঘিরে রেখেছে। এতে কি হচ্ছে? আমরা বুঝতে পারতেছি না যে আমরা কিন্তু ধ্বংসের দিকেই চলে যাচ্ছি, আমাদের চূড়ান্ত ফয়সালার দিকে আমরা দাবিত হচ্ছি। আপনি যে বাসটা যাবেন, আপনি চট্টগ্রামে যাবেন বা খুলনা যাবেন, ঢাকার থেকে উঠলেন, তো ওই বাসে উঠলেই তো সেখানে পৌঁছাবেন, না তো পৌঁছাইতে পারবেন না। তো তা আপনি যদি শিরিক কুফরির মতন জঘন্য অপরাধ যদি এই বাসে উঠে যান, তাহলে আপনার চূড়ান্ত ফয়সালা কোথায় নিয়ে যাচ্ছে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। তা এইভাবে মানুষ তার কর্ম, তার চরিত্র, তার সব কিছু সে দখনে, অর্থাৎ সে নামাজ পড়ুক আর না পড়ুক, সবারই একই অবস্থা। অর্থাৎ সে গন্তব্যস্থলে পৌঁছাইতে পারছে না, কারণ তার চরিত্র, তার আমল, তার জীবনযাপন, কর্মকাণ্ড কিছুই সে পরিবর্তন করতে পারছে না, সংশোধন করে নাই। যদি সে সংশোধন করতো অর্থাৎ পরিবর্তন করত, সে যাবে চট্টগ্রামে, যাই হইলো খুলনার গাড়ি, তাই হবে নাকি? তো তাকে সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে তাকে চট্টগ্রামের গাড়িতেই উঠতে হবে। তা আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, তা আমাকে কি করতে হবে? আমাকে সংশোধন করে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথই ধরতে হবে। এইটাই মানবের একমাত্র রাস্তা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আর অন্য কোনো রাস্তা নাই। যারা কুরআনুল কারীমে আছেন, অনেকে এগুলাকে খেয়াল করেন না, অর্থাৎ সুর বিক্রি করে, আওয়াজ বিক্রি করে বড় বড় আমরা কথা বলি ঠিকই, আল্লাহ তাআলা কিন্তু কুরআনুল কারীমে বলেছে, সেই সাফল্য পায়, আল্লাহ তাআলা তাকে সাফল্য দিবে যার কর্মের ভিতরে, যার চরিত্রে, যার ইমানে, তওবাতে, যার আখলাকে, যার আমলে, যে সংশোধন করে, যে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথকে কি করে? উপযুক্ত করে, অর্থাৎ যথার্থ সে ইবাদত করে, সে ভুল করে নাই, সে অন্য পথে যায় নাই, সে সঠিক খুলনার বাসেই উঠেছে, এই কারণেই সে খুলনায় পৌঁছাইতে পারবে। সে যদি অন্য বাসে উঠত, অনেক লোক বলতেছে, ভাই আপনি কই যাবেন? বলে আমি খুলনা যাব। তা আপনি তো চিটাগাংয়ের বাসে উঠছেন। তো তখন তার মানাটা সে শুনল না, বসেই থাকলো। দেখা গেল সে চিটাগাংয়ে চলে গেল, খুলনা যেতে পারল না। তো ওই রকম মুসলমানরা মানুষকে এরকমভাবে খারাপ পথে যখন চলে, জাহান্নামের পথে চলে, মুসলমানরা তখন, জ্ঞানীরা তখন মানুষকে সৎ কাজে আদেশ দেয় যে এই রাস্তাটা তোমার জন্য খুলনা পৌঁছাবে না, তুমি এই বাসে চড়েছ, চট্টগ্রামের বাসে, তোমাকে খুলনার বদলে তুমি চট্টগ্রামই চলে যাবা, তাই তুমি চট্টগ্রাম বাস পরিবর্তন করে তুমি খুলনার বাসে চলে যাও, এতে আপনার একটু কষ্ট হবে। এইটাই হলো ইসলামের হাকিকত। ইসলাম আপনাকে মাথায় বাড়ি দেয় নাই, আপনার পকেটের পয়সা লুটে নেয় নাই, আপনার সিন্ধুকের পয়সা, ব্যাংকের ধন দৌলত লুটে নেয় নাই,
আপনাকে বেইজ্জতি করে নাই, মান সম্মান লুটে নেয় নাই, কাকে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, চুরি ডাকাতি মারামারি কাটাকাটি ফিতনা ফেসাদ জুলুমের ধারে কাছেও নাই। আপনাকে গালিগালাজ মারামারি এগুলা করে নাই। এগুলা ইহুদি মোশেক চক্র মুনাফিকরা ইসলামের নামে নানান মিথ্যা কথা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, অমক অমক ইত্যাদি ধান্দাবাজি এগুলা বুঝিয়েছে। এখন দেখুন ভারত প্রকাশ্যে মুসলিম হত্যা জন্য ঘোষণা দিচ্ছে। এখন কি জবাব দেবেন আপনারা? কোথায় আপনাদের তালেবান, আল কায়দা, জঙ্গিবাদ, সন্ত্রাস কোথায়? বাংলাদেশে যেসব ঘটনা ঘটিয়েছে সব এই একই সূত্র গাথা, একই সূত্র গাথা। আগেই আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে। এইগুলা করে যাচ্ছে, এইগুলা করছে। নবীদেরকে স্থির রাখে নাই। কোরআন সুন্নাহকে মানুষ কখনো সহজভাবে মেনে নেয় না। কোরআন সুন্নাহকে হেস্তানাবুদ করা হয়েছে। নবী রসুলদেরকে টানিয়ে হিসিড়ে রাস্তাতে যাচ্ছে তাই ব্যবহার করা হয়েছে, হত্যা করা হয়েছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, করার দিয়ে কেটে দেওয়া হয়েছে। এইভাবে ইসলামের জন্য, ইসলামের বাণী যখন মানুষকে সঠিক পথ নির্দেশ দিয়েছে নবী রসুলগণ, মুসলমানরা, তখনই এইভাবে অর্থাৎ মুসলমানদেরকে, নবী রসুলদেরকে হেস্তানাবুদ করা হয়েছে। জঘন্য নিকৃষ্ট নিষ্ঠুরভাবে ইসলামের সাথে, মানবজাতি নিষ্ঠুরভাবে ইসলামের সাথে, আল্লাহ রসুলের সাথে, নবী রসুলের সাথে, কোরআন সুন্নাহর সাথে নিষ্ঠুর আচরণ করেছে মানবজাতি। আরে নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত হৃদয় বিরোধক ঘটনা ঘটিয়েছে ইসলামের সাথে, কোরআন সুন্নাহর সাথে। আল্লাহু আকবার। এইগুলা মানবজাতি করেছে। নবী আজ থেকে 1400 বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন জুলুম করেছে, তখন ইসলামের বিজয় আসছে। এখন দেখেন সেইটাই চলছে। এখন এইটা বাস্তব, মুসলমানরা এখন বাস্তব জীবনে ফিরে আসছে। এতদিন ছিল না, এখন মুসলমানরা বাস্তব জীবনে চলে আসছে। মুসলমান যদি আপনি দাবি করেন, এগুলো আপনার জীবনে আসবেই। আতঙ্ক আপনার জীবনে, নানান ধরনের ফিতনা, বিপর্যয়, বিধ্বস্ত আপনার কাছে ঘিরে ধরবে। বিভৎস ঘটনা আপনার জীবনে, মুসলমানদের জীবনে আসবে। তাই এখন মুসলমানদেরকে দায়িত্ব, কর্তব্য হলো ইমানের উপরে কঠিন অবস্থান গ্রহণ করা। নামাজে দাঁড়িয়ে যান, ইমানের উপরে কঠিন অবস্থান গ্রহণ করুন। বাদ যদি চলে যায়, দুনিয়ার থেকে চলে যাব। কেউ যদি মেরে ফেলুক, কিন্তু ইমানকে যে বিক্রি করবেন না, ইমান থেকে বিচ্যুত হবেন না, কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত না, দাঁড়িয়ে থাকুন, আল্লাহু আকবার ঘোষণা দিন, তখনই আল্লাহর সাহায্য আসবে ইনশাল্লাহ। ভারতের মুসলিম তোমাদের ভয় নাই, তোমাদের ভয় নাই। আল্লাহ হেফাজত করে, আল্লাহর সাহায্য এসে গেছে। ওরা বুঝতে পারতেছে না, এখনই আল্লাহর সাহায্য এসে গেছে ইনশাল্লাহ। অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কাছেই সাহায্য চান। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন, আল্লাহর বড়ত্ব ঘোষণা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিতে থাকেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে বুঝ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।